তো হাই, এখন বাজে 5টা 20। এখন 5টা 20 বাজে। আর আমি একদম রেডি আমার বাইরে বেরোনোর জন্য। আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে iQOO Neo 10। তো আমার ফটোগ্রাফি যে চ্যানেলটা আছে ওটা অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম যে আজকে একটা এই মোবাইল ফটোগ্রাফির উপর একটা ভিডিও বানাই। বাইরের দিকে যাই, নদীর সাইডে যাব। ওখানে জায়গাটা খুব সুন্দর আর ভোরবেলা সানরাইজ দেখা যাবে, এটা বেশ ভালো হবে। অ্যান্ড এখন শীতের সময় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, তো বাইরের দিকে যাই। ফার্স্টে আমি এটাকে আর কি গলায় ঝুলাবো এরকমভাবে। গলায় ঝুলালে আমি DJI অ্যাকশানটা ইউজ করবো। গলায় ঝুলাটা গেঞ্জির মধ্যে নিয়ে নেবো এভাবে, গেঞ্জির মধ্যে চলে গেল না। এর আমি ক্যামেরাটাকে ঠিক এর উপরে বসিয়ে দেবো, তো ক্যামেরাটা পুরো বাইরের দিকে থাকবে। তো আমি এইভাবে এইটাকে একটা চুম্বক টাইপের এটাকে লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ক্যামেরা, আর এর সঙ্গে হচ্ছে এক্সট্রা ব্যাটারি, এ দুটো একসঙ্গে অ্যাটাচ থাকে। তো আমি শুধু এইটাকে ইউজ করব। এর পিছনে এই যে দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে সরি এইটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি চুম্বক। তো আমি এটাকে এইভাবে ইউজ করব। এটা ঠিক আমার বুকের উপরে এইভাবে ঝুলে থাকবে, জাস্ট নর্মাল যেন মনে হয় যেন কিছু আটকে আছে, এমনি সহজে ছাড়বেও না, ভালোভাবে আটকে থাকে। তো এখন বাইরের দিকে অন্ধকার, এখন 5:30 বাজে। তো বাইরের দিকে যাই, গেট টেট খুলি, রাস্তার দিকে বেরোবো, তারপর অনেকটা যেতে হবে, প্রায় 10-15 মিনিট। তো দেখা যাক কী হয়। এখন 5:30 পুরো বাজে, চারিদিকে একদম অন্ধকার, সবে সবে সকাল হচ্ছে, হালকা হালকা কুয়াশাও পড়েছে। বাবা, মাকড়সার জাল। তো আমি এখন বেরিয়েছি, প্রায় হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 15-20 মিনিট। তো যাই, দেখা যাক কী হয়। আমাকে পুরো কালো দেখাচ্ছে। সকাল সকাল মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। মানুষ অন্য লোকেদের বাড়ি এখানে বসে আছে চুপ করে, বদমাস 1 নম্বরের। তো এখান থেকে শুরু হচ্ছে নদীর ধার। সবে আলো, এখন সূর্য এখন ওঠেনি, সবে আলোটা আর কি ভোরের আলো যেটা সেটা দেখা যাচ্ছে। আর এদিকটা ধান চাষের মাঠ। হ্যাঁ, এখানে অনেক আগে গাছ ছিল কিন্তু কাটিয়ে দিয়েছে। ওকে, তো আমি এসে গেছি নদীর ধারে। এখানে ব্যাকগ্রাউন্ড অসাধারণ, পিছনে এইখানে এই এই জায়গাটাতে ছবি উঠবে। আর সামনে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাওয়া এখানে অনেক ঠান্ডা। আর এখান দিয়ে সামনে এখানে অ্যাকচুয়ালি জল বেরোচ্ছে, জলের সাউন্ড পাচ্ছে না। আমি দেখানোর চেষ্টা করছি যদি ক্যামেরা ঘোরে। এই যে এখান থেকে জল বেরোচ্ছে, এই সামনে হচ্ছে পোল আছে, এই গাছটার ঠিক পিছনে। এখান থেকে জল সব এই দিক দিয়ে বেরোচ্ছে, খাল থেকে জল নদীতে যাচ্ছে। সানরাইজটা ঠিক এই সোজা হয়ে উঠবে। তো আমি ভাবছি এদিক থেকে ঘুরেই আসি, তারপরে দেখা যাক কী হয়। আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। এখন একটু লাইট না হলে ছবি তোলা মুশকিল, একটুক্ষণ ওয়েট করতে হবে সানরাইজ হোক, তারপরে সূর্য যতক্ষণ না উঠবে তখন ছবি তোলা সম্ভব না। তো প্রায় 10-15 মিনিট ওয়েট করেছি, লাইট হালকা হালকা বেড়েছে। আমার মতে লাইট ঠিক আছে। ওইদিকে যাই, এই দিকটা যাবো, তো গিয়ে কিছু ছবি তুলবো, দেখা যাক কী হয়। এখানে হচ্ছে খালের জল সব ওই দিক থেকে আসে, খালের জল যখন জোয়ার হয় তখন নদীর থেকে, এদিক থেকে নদীর থেকে তখন খালের দিকে ঢোকায়। আর যখন ভাটা হয়, যখন খালের জল তখন বাইরে বের করে দেয়। তখন এখন এই যাচ্ছে এখন সব সব জল নদী চলে যাচ্ছে, আর নদী ভাটা হয়েছে তাই। তো আমি হেঁটে হেঁটে এদিকেই যাচ্ছিলাম সামনের দিকে, আর দেখলাম যে একটা জেঠু আর কি মাছ ধরছে নিচে। আমি ওনাকে চিনি, তো কাদার মধ্যে মাছ ধরছে, আমি ভাবলাম ভিডিওটা বানাই। আর সকাল সকাল মাছ ধরছে, আমার ক্যামেরা আনলে ভালো হতো যদিও, কিন্তু কী করবো। ঠিক আছে, আমি এখানে ফোন দিয়ে একটা দুটো ছবি তুলে নেবো, কোনো অসুবিধা নেই। তো হেভি লাগছে, সকালে এত সুন্দর মাছ ধরার দৃশ্য দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমি এখন অন্য একটা জায়গায় চলে এসেছি, অনেকটাই দূরে। এখানকার জায়গাটা অসাধারণ। এই সামনে এই এই এইগুলো এগুলো সব পাখি থাকে, শালিক পাখি, বক, বিভিন্ন ধরনের পাখি থাকে। আর আসার পথে আমি কিছু ছবি টবি তুলেছি দিক থেকে। আর নদীর এই সাইডটা অসাধারণ, এই সাইডগুলো যখন সূর্য উঠবে ওখান থেকে তখন হেভি সুন্দর লাগে। তো এখন আমি সামনের দিকে যাব, দেখবো কিছু পাই কি না ছবি টবি। নর্মাল ছবি তোলার চেষ্টা করছি এখনও।
দেখা যাক কী হয়। তো আমি দেখলাম যে নিচের দিকে এখানে খানিকটা কাদা আছে, কিন্তু জায়গাটা সুন্দর লাগে, কিন্তু আজকে সূর্য ওঠেনি বলে অতটা ভালো লাগছে না। তো ঠিক আছে, নর্মাল একটা ভিডিও বানালাম আপনাদের দেখানোর জন্য। আমার ফেভারিট জায়গা এটা, কিন্তু কাদার জন্য নিচে নামতে পারিনি, সবে ভাটা হচ্ছে তো জল এই পর্যন্ত চলে আসে। তো আমি আমার ক্যামেরা ভিতরে ঢুকে দিচ্ছি, কারণ এখন লাইট না ভীষণ বাজে, আর লো লাইটের কারণে এখন ছবি ভালো উঠছেও না। তো নিচে না একটা ভালো ছবি পেয়েছি, কিন্তু এখানে সব কাদা, যদি নিচে নামা যেত ভালো হতো। এই ভিতরে ওই হাঁড়িটা রাখা আছে না, হাঁড়িটা মাটির হাঁড়ি, আমার হয়তো ফেলে দিয়েছেন ওই দিকেও। আর যেগুলো কাদা আছে আর ছোটো ছোটো যে গাছগুলো না, সেগুলো শুধু পাতাগুলো হোয়াইট লাগছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাক লাগছে, অসাধারণ লাগছে দেখতে। এই নিচের এগুলো সব কাদা, পা দিলে স্লিপ করে চলে যাবো। আমি চেষ্টা করছি যতটা ক্লোজ যাওয়া যায়, কিন্তু হ্যাঁ রিক্স অনেক। ওকে ওকে পারফেক্ট, আমি এখান থেকে ছবিটা তুলতে পারবো। ওকে, আমি এখান থেকে দুটো ছবি তুলেছি, এই যে নিচেও নেমে এসেছি। তা এতে না ছবির কোয়ালিটি ভীষণ খারাপ আসছে, জানি না কেন। এর থেকে মোটোরোলা 54G যেটা ছিল আমার ফালতু ফোন, তো মনে হয় ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল। মেবি এডিট করার পরে দেখা যাবে। দেখো আমাদের গ্রামের নাইগ্রা ওয়াটারফল, মানে এখানে জলের স্পিড অনেক বেশি, দেখাচ্ছি ওয়েট। তো এইদিকে হচ্ছে খাল, খালে সম্পূর্ণ জল এদিক দিয়ে আছে, আর পিছন থেকে জলে আওয়াজ পাচ্ছে অনেক বেশি, এই যে। আর জল বেরিয়ে এখান থেকে সব হচ্ছে নদী দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে সব নদী দিয়ে যাচ্ছে, জলের স্পিড অনেক স্পিড। এবার যে জায়গায় এসেছি এটা ফেভারিট, আমার ফেভারিট, কারণ এখানে পাখির ছবি তো অনেক পাওয়া যায়। যদি অনেকদিন ছবি তুলতে আসা হয় না, আজকে এমনি বেরিয়েছিলাম, কারণ আজকে ওয়েদার মোটামুটি ভালো, ইচ্ছা হলো বেরোই জাস্ট ফোনটার জন্য। আর এদিকটা পুরো জঙ্গল যাকে বলে, তো এই জায়গাটায় অনেক পাখি পাওয়া যায়, বাট অ্যামেজিং। তো হাঁটতে হাঁটতে অনেক দূরে এসেছি, সামনে এই দিকটা এখনও জঙ্গল, এই দিকটা জঙ্গল, সামনে এইদিকে। আমি আমি হচ্ছে এই দিক দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে এসেছি, এইভাবে এসে সোজা এই দিকে যাবো, বাট ছবি টবি কিছু পাওয়া যাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে, তো নো ইন্টারেস্ট। তো এবার ফিরে যাবো। সকালটা ঠিকঠাক গেছে, নর্মাল বেরোলাম, জাস্ট নদীর পাড়ে আশেপাশে ঘুরলাম। সূর্য ওঠা আজকে দেখা হবে না, কারণ হালকা হালকা মেঘ হয়ে আছে, তো ব্যাড লাক। তো ঠিক আছে, তো আজকের এখানে ভিডিও শেষ করছি, টাটা। আবার নেক্সট ভিডিও আমি ট্রাই করবো, দেখা যাক কী হয়, আমার ফালতু ব্লগ ভিডিও। ওকে বাই।